কি ব্যাপার, সবাই শাড়ি পরেছে, তুমি শাড়ি পরো নাই কেন? যখন মন ভালো ছিল তখন শাড়ি পরেছিলাম, যেদিন আবার মন ভালো হবে ওই দিনই শাড়ি পরবো। ও আচ্ছা। ভাইয়া বেচারিকে তো একদম ছ্যাঁকা দিয়ে দিলি, মনে মনে কষ্ট পাচ্ছে মনে হয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, শরীর আর মন দুটার জন্যই ভালো। বিবাহিত ছেলেদের সাথে প্রেম করলে কষ্ট তো পেতেই হবে, তাই না? হ্যাঁ তাই। আমার তো অবিবাহিত ছেলেদের তো চোখেই পড়ে না। ক্রিকেট শুরু করছ নাকি? পানি ঢাল। কি রে, এভাবেই দাঁড়িয়ে থাকবি? কেন, তোর ভাইয়ের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলে দে আমাকে, নিচে চলে যাই। আরে রেগে যাচ্ছিস কেন? এমনিতেই বললাম। যা গোসল করা, আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ঠিক আছে, দাঁড়িয়ে থাক। কি রে, কিছু বলবি? হ্যাঁ বলতে তো এসেছি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। ওরে বাবারে, মনে হয় জীবনে প্রথমবার আমাকে কিছু বলতে আসছিস। ব্যাপারটা নিজের হলে ভাবতাম না, কিন্তু অন্যের তো, তাই একটু ভয় পাচ্ছি। কি হয়েছে সেটা তো বলবি। ভাইয়া, কোনোভাবেই কি অরেনকে বিয়ে করা সম্ভব না? মানে? ভাইয়া জানিস, অরেন অনেক ভালো একটা মেয়ে। ও কোনো দিন কারোর সাথে প্রেম করেনি, সব সময় একটা ভালো ছেলের জন্য অপেক্ষা করেছে। যখন একটা ভালো ছেলে পাবে ডিরেক্ট বিয়ে করে ফেলবে। ভাইয়া, অরেন সত্যিই তোকে ভালোবাসে। আমি বলবো পৃথিবীর সব নিয়ম ভেঙে একটা সুযোগ যদি পাস, সেই সুযোগে তুই অরেনকে বিয়ে কর। আকাশ, কই রে? আরে আর কতক্ষণ? দেখো তো ছেলেটা এখন হচ্ছে না। আরে কি সমস্যা, কি এত চিল্লাইতেছো কেন? হ্যাঁ, আর একটু ভালো করে রেডি হবে না? আফটার অল আজকে বিয়ে, আর বিয়ে কি প্রতিদিন হয় মানুষের? হ্যাঁ, এমনিতেই দেরি হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও দেখছি। উফ। অরিন, মা একটু যাও না, দেখো না আকাশের কত দূর, গিয়ে বলো যে আঙ্কেল ডাকছে তাড়াতাড়ি। ওকে আন্টি, আমি যাচ্ছি। ওই আন্টি, ওরা চলেই এসছে। আত্মীয় স্বজন সে কখন কমিউনিটি সেন্টার গিয়ে বসে আছে, আমরা এখনো ছেলে নিয়ে যেতে পারিনি। চলো তাড়াতাড়ি। হয়েছে তো, চলো এখন। আম্মু, আব্বু, বলো না তো তোমাদের ছেলেকে কেমন লাগছে? মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে। দেখতে হবে না ছেলেটা কার? বলছিলাম না, আর কত মানুষ ধৈর্য ধরে। হ্যালো, এই তো আমরা রেডি, আমরা চলে আসতেছি এক্ষুনি, বেশিক্ষণ লাগবে না। আর আসতে হবে না, স্যারের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পলাই চলে গেছে। কি বলেন এসব? স্যার আপনাদেরকে সরি বলছে। মেয়ে তার পছন্দের ছেলের সাথে পালিয়েছে, এ বিয়ে হবে না, আমাদের আর যেতে হবে না। বাবা, আমি যা বলি শুধু আমার কথার সাথে তাল মিলাও, সামনে অনেক মানুষ। বাবা, আমি ভাবছি যে আমি এই বিয়েটা করব না। আমি বিয়ে করলে বিথিকে না, অরিনকেই করব। মা, তোমাদের কোনো আপত্তি নেই তো? না না, হ্যাঁ, না কেন, কিসের আপত্তি? আর কোনো আপত্তি নেই। আর অরিন তো দেখতে খুবই সুন্দর, ভালো মেয়ে। আর তাছাড়া অরিন তো তোকে খুবই পছন্দ করে। করো না অরিন? আমাদের কোনো আপত্তি নেই, তোমার আপত্তি আছে? না না, কোনো নেই, আপত্তি আপত্তি নেই। নেই। তাহলে তো হলোই। তোমার একটা কাজ কর, তোর বান্ধবীকে নিয়ে যা, সুন্দর করে বৌসা দিয়ে নিয়ে আয়। ভাইয়া সত্যি? আরে হ্যাঁ হ্যাঁ সত্যি, যা যা তাড়াতাড়ি রেডি করো। ওকে, আচ্ছা তাহলে আমি পাত্রীপক্ষকে জানিয়ে দিচ্ছি, এ বিয়ে হচ্ছে না, আমার ছেলে তার পছন্দের পাত্রী বিয়ে করবে। আর দেরি করছো কেন? তাড়াতাড়ি ফোন দাও। কিন্তু আঙ্কেল, আপনার বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, তাদের কাছে তো আপনার কোনো মান সম্মান থাকবে না। না থাকলে না থাকবে, আমার ছেলে যেখানে সুখী হবে আমি সেখানে বিয়ে দেবো। দাও তোমার বাবার নাম্বারটা একটু দাও আমাকে। বাবা দাঁড়াও, এ নাও বাবা আঙ্কেলের নাম্বার। তোমরা কথা বলো, আমি ওকে রেডি করে নিয়ে আসছি। যা তাড়াতাড়ি যা। এই চল চল তাড়াতাড়ি।